আমি ধর্মীয় অনুষ্ঠান প্রচুর করেছি, এর আগেও ধর্মীয় অনুষ্ঠান দেখেছি। আজকে একটা জিনিস নতুন আমার চোখে পড়লো, যে মানুষের আবেগ কতটা সৃষ্টি করে, সেটা থেকে আমিও নিজে ভারাক্রান্ত হয়ে গেছি। তা এখানে গুরু ভাইরা অনেক রয়েছে, তাদের মুখ থেকেই শুনে নেব যে আজকে এই গৌতম গম্ভীর বাড়ি আজকে মন্দির প্রতিষ্ঠা হলো, তার সম্বন্ধে কি বলবেন? আজকে যে মন্দির প্রতিষ্ঠা হলো গৌতম গম্ভীর বাড়ি, আপনারা সবাই এসছেন, ভারাক্রান্ত হয়ে গেলাম, আমিও ভারাক্রান্ত হয়ে, কি বলবেন? আপনারা তো ভক্ত ঠাকুরের। আসলে বিগত 7 বছর ধরে আমি এই বাড়িতে আসি, মানে এই 3টে দিনের অপেক্ষা, যেমন 3টে দিন শেষ হয়ে যাবে আবার অপেক্ষায় থাকি যে এই 3টে দিন আবার কবে আসবে, আবার আমরা সমস্ত ভাইরা একসাথে মিলিত হব এবং অগণিত ভক্তদের মাঝে ভক্তের পথে ধুলি পাবো, সে আশায় প্রতীক্ষা করে বসে থাকি। দাদার বাড়িতে দাদার সঙ্গে আমার একটা মানে শারীরিক মানসিক সম্পর্ক বলুন, শারীরিক বলুন, বন্ধুত্বগত সম্পর্ক, কিন্তু ঘটনা হচ্ছে আজকে যে জিনিসটা আমার চোখে ধরা পড়লো, এটা আমি অনেক ধর্মীয় অনুষ্ঠান করে থাকি, কিন্তু এরকম ধরনের জিনিস আমি আজকে দেখিনি, প্রথম আমার চোখে ধরা পড়লো। আপনি হয়তো দাদা বলছেন, কিন্তু আমরা বাবু বলি। আর মতুয়া সমাজে অনেক মানুষকে দেখা যায়, সবাই মতুয়া বলে, বাট আমি ওনার মতো মানুষ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, এবং ওনার প্রতি আমাদের যতদিন প্রাণ আছে ওনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সারা জীবন থাকবে। আপনিও ছিলেন, আপনাদের একটা অনুষ্ঠান বেতিয়া করে এসেছিলাম, সেখানে ধর্মীয় অনেক সাধুরা এসেছিলেন, খুব বড় করে হয়েছিল, খুব ভালো লেগেছিল আমার অনুষ্ঠানটা। 2-3 দিন ধরে হয়েছিল, সব সাধুরা এসেছিল, মশাইরা এসেছিল, বড় বড় জায়গা থেকে আমার দেখা ছিল। অ্যাকচুয়ালি আপনি যে অনুষ্ঠানে গেছিলেন, সেই অনুষ্ঠানে উত্তর নদিয়া মতুয়া ধর্ম মহাসম্মেলন, যা বিগত 24 বছর পূর্ণ হয়ে গেছে, আগামীতে 25 বছরে পড়বে। তো আমি হয়তো সেভাবে সময় দিতে পারিনি, কারণ আমার একটা গুরু দায়িত্ব ছিল, মানে ওখানে যত দল গেছিল ম্যানেজমেন্টের দায়িত্ব, মানে সমস্ত দলকে আমার অনেক দায়িত্ব ছিল। তা আমি দুঃখিত, আমি হয়তো মেলার মাঠে বা অনুষ্ঠানে তেমনভাবে সময় দিতে পারিনি। যে ভাবাবেগ, ওটাকে আমাকে খুব আপ্লুত করেছে, যে মানুষ ঠাকুরের আবেগে চলে গেলে মানুষ কি হতে পারে, সেটা আমি দেখেছি সেখানে। অ্যাকচুয়ালি যখন মতুয়া দর্শন বা হরিপ্রসাদ ঠাকুরের দর্শন এমন একটা দর্শন, যেটা যদি মন থেকে কেউ উপলব্ধি করতে করে, তাহলে সে আর আমি থাকে না, সে কোথায় চলে যায় আমি নিজে, আমি আমার দিকে, তখন তার দেহ বা প্রাণ বা মন নিজের মধ্যে থাকে না, তখন সে কোথায় চলে যায় আমি নিজেও বলে বোঝাতে পারবো না। দাদা, আপনি তো গুরু ভাই এসেছেন, দাদার কাছে কি বলবেন? জয় হরি বল, জয় হরি গুরুচাঁদ। আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমার গুরুধাম শ্রদ্ধেয় শ্রী গৌতম ব্রহ্ম মহাশয়, তিনি শুধু আমাদের গুরু নন, তিনি মতুয়া ধর্মপ্রচারক, আবার একদিকে মতুয়া সমাজ সংগঠনের সভাপতি। আমরা এই দিনটির জন্য 365 দিন অপেক্ষা করে থাকি। এটা আমাদের কাছে বছরের সেরা উৎসব। আমরা দূর দূরান্ত থেকে যে যেখানেই থাকি না কেন কর্মসূত্রে, কিন্তু আমরা চেষ্টা করি এই 3-4 দিন আমরা এখানে উপস্থিত হব। শুধু আমরা নয়, আপনিও বিগত দিনে দেখেছেন বা আজকে বা আগামী দিনেও দেখবেন, এই মহতী অনুষ্ঠানে সারা পশ্চিমবাংলা থেকে 4 থেকে 5 হাজার ভক্তের সমাগম হয়, সেটা আপনি নিজে চোখেই দেখতে পারবেন। তিনি শুধু যে ধর্মের সঙ্গে জড়িয়ে সেটাও নয়, তিনি একজন সমাজ সংগঠক রূপে পরোপকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিকমূলক কাজ, যেগুলো আপনি উত্তর নদিয়া থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই আমরা তানার হয়ে চেষ্টা করি চারিদিকে হরিগুরুচাঁদ ঠাকুর যে দর্শন, যে আদর্শ, সেটা প্রচার করবার এবং মানুষের পাশে দাঁড়াবার। সেই শিক্ষাটাই তিনি আমাদেরকে দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুরের সঠিক আদর্শ মেনে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নাম শ্রী গৌতম বাবু মহাশয়। একটা জিনিস আমি ফলো করেছি, যে আমি তো এই
ধর্মীয় অনুষ্ঠান বা অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু দেখেছি এই গুরুচাঁদ ঠাকুরের মানে সারা ভারতবর্ষে প্লাস ভারতবর্ষের বাইরেও হয়তো আছে, আপনারা জানবেন, আমি থেকে আপনারা বেশি ভালো জানবেন। তো এই সারা ভারতবর্ষের বাইরে বা সারা ভারতবর্ষের ভেতরে এই গুরুচাঁদ সম্প্রদায় প্রত্যেক জায়গায় আছে। এটার মেন মানে ঠাকুরনগরে এদের মানে প্রতিষ্ঠিত ঠাকুর বাড়ি আছে, তা সেটা এপ্রিল মাসে এপ্রিল মাসে হয়। সেখানে বাৎসরিক একটা উৎসব হয়, খুব বড় করেই হয়। আমিও গিয়েছি সেখানে, দাদাকেও দেখেছি উপস্থিত থাকতে। কিন্তু এর মধ্যে একটা ধর্মীয় ব্যাপারের মধ্যে কিছুদিন আগে দাদা আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, প্রেস ক্লাবে এই গুরুচাঁদ ঠাকুরের হয়ে 3 জন দাঁড়িয়েও ছিল। আমি সেই প্রেস ক্লাবে উপস্থিত ছিলাম। দাদা আমাকে নিমন্ত্রণ করেছিল যে তাই তুই আসবি এখানে। তা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ঠাকুরবাড়ি থেকে না মানে ঠিক আছে।